হ্যালো আপু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? এই তো মোটামুটি ভালোই আছি। তোর আম্মুর শরীরটা না বেশি ভালো নয়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, অনেক টাকা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি 50,000 টাকা বিকাশে পাঠাচ্ছি। আচ্ছা আমি এখন কাজে আছি, একটু পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। কি বলেছে বাবু? তোমার চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছি। ওই দেখো টাকা চলে এসেছে, বিকেলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আপু, আমাকে কিন্তু একটা জামা কিনে দিতে হবে। ওকে, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আসসালামু আলাইকুম, আমি বিকাশ কাস্টমার কেয়ার অফিস থেকে আল মামুন বলছি। হ্যাঁ বলুন। আপনার অ্যাকাউন্টে একটি সমস্যা হয়েছে। 1 ঘন্টার মধ্যে সমাধান না করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। বলছেন কি এসব? এখন এর সমাধান কি? আপনার অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড পাঠাচ্ছি। এই কোড নাম্বারটি আমাকে বলুন। হ্যাঁ হ্যাঁ, কুট্টি আসছে। কুট্টি হচ্ছে 5633। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার ছেলে ঢাকা থেকে টাকা পাঠাইছে, এই নাও। নো, একদম পরিচিত না হলে কারোর কাছে মোবাইল দেওয়া যাবে না। ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এরপর থেকে আপনি নিজেই করতে পারবেন। ওমা, মোবাইলে তো একদম টাকা নেই। টাকা নেই মানে? কেউ কি পিন পাসওয়ার্ড জানতে চেয়েছিল? হ্যাঁ পাসওয়ার্ড কি দিয়ে দিয়েছেন? হ্যাঁ। তোমাদেরকে আগেই বলেছিলাম, যারা পিন আর পাসওয়ার্ড চাইবে তারা প্রতারক আর বাটপার। কাস্টমার কেয়ার লোকেরা কখনোই কারোর পাসওয়ার্ড জানতে চাইবে না। আচ্ছা রহিম, যা হবার হয়ে গেছে, এখন থানায় গিয়ে একটা অভিযোগ কর। ইদানিং সাইবার ক্রাইমের উপর অসংখ্য অভিযোগ আসছে। তদন্ত করে সবগুলোকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ক্রাইম ইউনিটকে খবর দাও, আরো বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করে দাও। বেশি করে জানা না থাকলে আপনিও সাইবার হামলায় শিকার হতে পারেন। মনে রাখবেন, কখনোই লোভে পড়া যাবে না। প্রতারকদের প্রথম হাতিয়ারই হচ্ছে মানুষকে লোভ দেখানো। লটারি পাওয়া, দরবেশ পাওয়া সেজে বাড়ানো বাণী দেওয়ার আশ্বাস সহ আরো বিভিন্ন লোভনীয় অফার দেওয়া হতে পারে। সাইবার ক্রাইমের শিকার হলে চুপ করে বসে থাকবেন না, থানা পুলিশকে অবহিত করুন।